নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কিছু কিছু রান্না সারা বছরের থেকে শীতকালে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি যে রান্নাটার কথা বলছি সেটা হলো পালক পনির বা পালং পনির। তো চলুন বন্ধুরা, রেসিপিটা ঝটপট দেখে নিই। আমি এখানে জলে সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে 4 ছোট আঁটি পালং শাক এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করতে। চিনিটা এই কারণে দিলাম যাতে পালং শাকের রঙটা ইনট্যাক্ট থাকে। যদি বড় আঁটি হয় তাহলে 2 আঁটি শাক দেবেন। 500 গ্রাম পনিরের হিসেবে কিন্তু আমি উপকরণগুলো নিয়েছি। শাকটা কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে, খুব বেশি সময় নয়। সেদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবেন গ্যাসটা। এরপর আমি একটা পাত্রে ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি, চাইলে আপনারা বরফ জলও নিতে পারেন। দিয়ে ওর মধ্যে শাকটা ভালো করে ছেঁকে তুলে দেব, এতে সবুজ রঙটা সুন্দর বজায় থাকবে। ঠান্ডা হয়ে গেলে শাকটা ভালো করে জল ঝরিয়ে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। সামান্য ধনে পাতাও নিয়ে নিলাম, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও নিয়ে নিতে পারেন। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াই বা প্যানে সামান্য তেল দিলাম। তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ওর মধ্যে। সামান্য নেড়ে চেড়ে নেব। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে হ্যাঁ, কুচোনোটা যেন একটু মিহি হয়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চামচ রসুন বাটা দিলাম, আর হাফ চামচের একটু বেশি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না এর কাঁচা ভাবটা যায়। এরপর আমি ওর মধ্যে 2টো টমেটো গ্রেট করে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা কষা হয়ে গেলে আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল যে যেরকম খান সেরকম দেবেন। দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষে নেব। যদি মশলা কষতে কষতে দেখেন যে কড়াই লেগে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সামান্য জল দেবেন। জল দিয়ে আমি মশলাটা আবারও কষে নিলাম। এবারে আমি কিছুটা কসৌরি মেথি দিয়ে দিলাম, যেটা আমি শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব। কসৌরি মেথি শুকনো খোলায় হালকা ভেজে হাতে গুঁড়িয়ে নিলেই হয়। এরপর আমি 5টা থেকে 6টা কাজু বাদাম পেস্ট করে তার সাথে একটু জল মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। 5 থেকে 6টা কাজু বাদামই নিয়েছি, এর বেশি নিইনি। কাজু বাদাম দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু মশলাটা কষতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। মোটামুটি মশলাটা কষা হয়ে এসছে, দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এরপর আমি পালং শাকের ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। বাটি ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম।
পালং শাক আর মশলাটা আমি ভালো করে মিশিয়ে নেব। এক্ষেত্রে কিন্তু এরকম নয় যে একদম তেল ছাড়া অবধি কষতে হবে। শুধুমাত্র মশলার সাথে পালং শাকটা মিশিয়ে নিলেই হবে। আমি আরো কিছুটা বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ছোট্ট বাটির এক বাটি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে ক্রিমটাও ঠিক একইভাবে এর মধ্যে মিশিয়ে নেব। গ্রেভিটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। এরপর আমি সামান্য এর মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটার দিলে গ্রেভিটা খেতে কিন্তু আরো সুন্দর হয়। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যেরকম মিষ্টি খান সেটা একটু স্বাদ অনুসারে দেবেন। এরপর আমি 500 গ্রাম পনির তো এইভাবে কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনির যদি দেখেন যে শক্ত, তাহলে সেটা গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। যেহেতু আমি যে পনিরটা এনেছিলাম সেটা বেশ ভালো, তাই আমি আর গরম জলে ডুবোইনি। এক্ষেত্রে পনির কোনোভাবে ভাজারও দরকার নেই। ওই গ্রেভির সঙ্গে এবারে পনিরটা একটু ফুটিয়ে নিতে হবে। মোটামুটি এইরকম ভাবে গ্রেভির থিকনেসটা এইভাবে রেখেছি। এরপর অন্য একটা পাত্রে বা প্যানে কিছুটা বাটার আমি আরো নিয়ে নিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এখানে গোটা শুকনো লঙ্কা দিয়েছি আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে ওখানে আমি সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। চাইলে আপনারা বাটারের পরিমাণ আরো বাড়াতে পারেন। এরপর এই মিশ্রণটা আমি ওই পালক পনিরের ওপরে ছড়িয়ে দেব ওপর থেকে। দিলে এর টেস্টটা আরো বেশি সুন্দর হয়। ব্যাস তৈরি হয়ে গেল পালক পনির। খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। যদি আপনাদের রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে একবার অবশ্যই রান্নাটা বানিয়ে দেখবেন, আর যদি বানান তাহলে কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।